نحمده ونصلي على رسوله الكريم أما بعد লাখ লাখ শুকর সেই মহান রব্বুল আলামিনের। সম্মানিত আশিক রাসূলেরা, আপনারা জানেন 9 জিলহজ আরফাতের মাঠে হজ অনুষ্ঠিত হবে। ইসলামী বিধান মতে 9 জিলহজ আরফাতের মাঠে জমায়েত হওয়ার পরে রাহমাতুল লিল আলামিনের বাণী শ্রবণ করে সেই মোতাবেক চলার অঙ্গীকার করাকে হজ বলে। মুসলমানদের সবচেয়ে বড় অনুষ্ঠান এই হজের অনুষ্ঠান। কারণ হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজের দিন উম্মতে মুহাম্মাদীকে প্রাণ ভরে জীবনের শেষবারের মতো দেখার জন্য আহ্বান করেছিলেন আরফাতের মাঠে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী উম্মতে মুহাম্মাদীগণ রাসূলের নির্দেশ ছিল এরকম যে অন্ধ নয়, অচল নয়, শয্যাশায়ী নয়, সেজন্য অবশ্যই আরফাতের মাঠে জমায়েত হয়। অর্থাৎ উনি কতজন মানুষকে জগতে এসে আল্লাহর সাথে যোগাযোগ করে দিয়ে গেছেন, উম্মত বানাইতে পেরেছেন, প্রাণ ভরে তাদেরকে দেখার তার ইচ্ছা ছিল। পাশাপাশি জীবনের শেষ নসিহত উম্মতে মুহাম্মাদের জন্য রাখা ছিল তার একান্ত ভাষণা। সেই লক্ষ্যে ইয়াউমুল আরফাতে সমস্ত মুসলমানগণ জমায়েত হয়েছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে লক্ষ্য করে যে বাণী প্রদান করেছিলেন উহাকে বিদায় হজের বাণী বলে। আর সেই বাণী মোতাবেক চলার জন্যে অঙ্গীকার করাকে হজ বলে। সম্মানিত আশিক রাসূলেরা, রাসূলের পর থেকে আজ পর্যন্ত প্রতি বৎসর একবার হজ আমাদের মাঝে ঘুরে আসে। আর সেই হজ 9 জিলহজ আরফাতের মাঠে অনুষ্ঠিত হয়। পৃথিবীর আর কোনো দেশে আরফাতের মাঠ নেই, হজের অনুষ্ঠান নেই। আছে? ইসলামী বিধান মতে 9 জিলহজ হজ আর 10 জিলহজ কোরবানি হয়ে থাকে। 9 জিলহজ আরফাতের মাঠে হজের অনুষ্ঠান উদযাপন করার পরের দিনই 10 জিলহজ ইসলামী বিধান মতে কোরবানি হওয়ার কথা ছিল। আমাদের দেশের যারা হজ করতে যান, এমনকি সরকার প্রধান ধর্মমন্ত্রী যদি হজ করতে যান, তারা আরফাতের মাঠে 9 জিলহজ হজ অনুষ্ঠান শেষ করে মিনা বাজারে গিয়ে পরের দিন 10 জিলহজ কুরবানি দিয়ে থাকেন। কিন্তু বাংলাদেশের বিধান হয়েছে হেলাল কমিটি চাঁদ না দেখা পর্যন্ত বাংলাদেশে কুরবানি চালু হবে না। এখন বাংলাদেশের হেলাল কমিটি বাইতুল মুকাররমের কয়েকতলায় বৈশা চাঁদ দেখা এখানে কি আরফাতের মাঠ বানাইতে পারবে? হজের অনুষ্ঠান বানাইতে পারবে? হজের সাথে কুরবানির সম্পর্ক, চাঁদের সাথে তো কুরবানির সম্পর্ক নেই। হজ নাই তো কুরবানি নেই। হজ হইলেও তারপরে কুরবানি হবে। পরিষ্কার না? পরিষ্কার না? এখন দেখেন ধর্মে আমরা কত গাফেল। ইসলামী বিধান মতে যে সমস্ত রোগের কারণে, অক্ষমতার কারণে যারা হজের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে নাই, তাদেরকে 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ পর্যন্ত হজের নিয়ম কানুনগুলা, বিধিবিধানগুলা পালন করা হয়ে থাকে। ফলে 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত যার যার বাড়িতে থেকে সে প্রতি ফরজ নামাজের পরে তাকবীর দেবে। আর ইসলামী বিধান মধ্যে সেই তাকবীর ওয়াজিব। সম্মানিত আশিক রাসূলেরা, ওই হাজিদের সাথে আমরা যারা হজে যেতে পারি নাই তাদের সাথে একত্রতা ঘোষণা করে হজের ফজিলত বাড়ি বসে পাওয়ার লক্ষ্যেই প্রতি ফরজ নামাজের পরে
তাকবীরে তাশরিক দিতে হয়, ফরজ নামাজের পরে তাকবীর পাঠ করতে হয়। ধর্মের সম্বন্ধে না জানার কারণেই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। সম্মানিত আশেক রাসূলেরা, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান গলাবাজি করে মৌলবীরা বললেও ইসলাম পরিপূর্ণ জীবন বিধান তাদের কার্যে প্রমাণ হয় না। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান হলে ইসলামের মুসলিম ক্যালেন্ডারটা গেল কোথায়? নির্ভর করতে হয় লুকনাথ ডাইরেক্টরি, নবযুগ ডাইরেক্টরি এবং ইংরেজদের ক্যালেন্ডারের উপরে। মুসলমানদের চন্দ্রবর্ষের গণনার ক্যালেন্ডার গেল কোথায়? তাহলে কি ইসলাম পরিপূর্ণ জীবন বিধান ছিল না? ছিল। মূর্খদের কারণে, অজ্ঞদের হাতে ধর্মের দায়িত্ব আসার কারণে সেই ইসলাম দূরে সরে গেছে। ঐক্যের ইসলাম বিচ্ছিন্ন হয়ে, ছিন্ন ভিন্ন হয়ে অসংখ্য মতপদের সৃষ্টি হয়েছে। সম্মানিত আশেক রাসূলেরা, হযরত উমরের খেলাফতকালে ইসলামিক ক্যালেন্ডার সর্বপ্রথম সৃষ্টি করা হয় হযরত উমরের খেলাফতকাল থেকে। যখন ইসলামের পরিধি আরবের বাহিরে ছড়াই পড়েছে, তখন থেকেই চিঠিপত্র লিখতে গিয়ে তারিখের প্রয়োজন হয়েছে, তো অফিসিয়াল কাজকর্ম করতে তারিখের প্রয়োজন হয়েছে। তখনই মুসলমানরা উমরের খেলাফতকালে হযরত আলী, হযরত উসমান তাদের উপস্থিতিতে, বিশিষ্ট সাহাবা ইকরামদের উপস্থিতিতে রাসূলের নির্দেশ মোতাবেক পঞ্জিকা তৈরি করেছিলেন, যাকে বলা হয় চন্দ্রবর্ষ পঞ্জি। সেই মোতাবেক উমাইয়াদের খেলাফতের পূর্ব পর্যন্ত সাহাবাদের খেলাফতকালে মুসলিম ক্যালেন্ডার এক নিয়মে পরিচালিত হয়েছিল। উমাইয়ারা ক্ষমতায় এসে সেগুলোকে ধ্বংস করে দিয়েছে, যেমন ধ্বংস করেছে রাসূলের স্মৃতিসমূহকে। সম্মানিত আশেক রাসূলেরা, অনেক কথা, আমি সেদিকে যাব না, আমি হজের কথা বলবো। হজ তো, কারণ আমাদের সহকর্মী অনেক ভাইয়েরাই, আমাদের অনেক আশেক রাসূলেরই আজকে আরফাতের মাঠে আছেন, অপেক্ষা করতেছেন হজ করার জন্য। অনেকে আছেন যারা আমাদের কাছ থেকে দোয়া নিয়ে গিয়েছে যেন তার হজটা কবুল হয়, সেজন্য রাসূলের দিদার পায় কান্নাকাটি করে গিয়েছে। সম্মানিত আশেক রাসূলেরা, হজ মানুষের জীবনে একবার ফরজ, আর সেই হজ হলো রাসূলের বিধান মোতাবেক নিজেকে পরিচালনার সংকল্প করা। আরফাতের মাঠে যারা হজ করতে যায় তারা কিন্তু শুধু কেবল যায় রাসূলের বিধান মোতাবেক নিজেকে চালানোর পরিকল্পনা করার জন্য। আমাদের দেশ থেকে সহ, আমাদের দেশ সহ পৃথিবীর সকল দেশ থেকেই, মুসলিম দেশ থেকে অমুসলিম দেশ থেকে মুসলমানেরা প্রতি বছর একবার হজে যায়, যায় না? যায় না। কিন্তু ধর্ম সম্বন্ধে না জানার কারণে হজের ফজিলত থেকে আমরা বঞ্চিত হচ্ছি। অজ্ঞতার কারণে হজের রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে পড়েছি। আপনারা জানেন, হজের সময় প্রথম হজের বিধান আসেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জমানায়। উনি তার অনুসারীদেরকে আহ্বান করেছিলেন। পরবর্তীতে হজ আমাদের ধর্মে এসেছে, যেহেতু মুসলিম জাতির আদিপিতা ইব্রাহিম আলাইহিস সালাম, সেহেতু সেই পথ বেয়ে আমাদের কাছে রাসূলের জমানায় হজ এসেছে। রাসূল আহ্বান করেছিলেন তার অনুসারীদেরকে হজের মাঠে আরফাতের ময়দানে জমায়েত হওয়ার জন্যে। তারিখ দিয়েছিলেন 9 জিলহজ। হজে গিয়ে সমস্ত আশেক রাসূলেরা জবাব দিতেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক। এই তাকবীরগুলা পড়েন না? এর অর্থ হচ্ছে হাজির, হে আল্লাহ আমি হাজির। আপনার রুল কল করার পরে না করবেন আমি প্রেজেন্ট বা অ্যাবসেন্ট। রুল কল না করলে কিসের প্রেজেন্ট, কিসের অ্যাবসেন্ট? তখন তো রুল কল রাসূল নিজে করেছেন আল্লাহর প্রতিনিধি হিসেবে। কে এসেছো? লাব্বাইক, আমি হাজির, হে আল্লাহ রাসূল আমি হাজির। পরিষ্কার না? পরিষ্কার না? এখন যে আমরা রুল কলে জবাব দিতেছি আমি হাজির, আমার নাম রুল কল কে করলেন? নাম ডাকলেন কি? নাম ডাকুন না, নাই হাজিরা দিতেছি। কেমন হইল? ক্লাসে শিক্ষক দেয় কিন্তু হাজির দিতেছি, দেখি হইল? সম্মানিত আশেক রাসূলেরা, নাড়াচাড়া দিলেই আসলটা বেরিয়ে আসবে। আমরা যে চক্রান্তের বেড়াজালে কিভাবে আবদ্ধ হয়েছি। কথা ছিল রাসূলের প্রতিনিধি প্রতি বছর ইয়াউমুল আরফাতের দিনে তার গুণ কীর্তন করবে,
তার বাণীটাকে রিপিটিশন করবে তিনি কি বলেছিলেন এবং কিভাবে উম্মতে মুহাম্মদীকে চলতে বলেছিলেন। রাসূলের বিদায় হজের বাণী আরফাতের মাটি কি শোনানো হয়, না সৌদি সরকারের প্রশংসা শোনানো হয়? যা শোনানো হয় রাসূলের বিরুদ্ধে, মিলাদের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে সম্মান করা যাবে না। কি হচ্ছে হজের নামে? সম্মানিত আশেক রাসূলেরা মুসলিম জাতির মধ্যে সাধারণত যারা ধনী তারা ধর্মের ব্যাপারে উদাসীন থাকে। তাদেরকে ধর্মের একটা ট্রেনিং দেওয়ার জন্য হজে পাঠানো হয়। ধনীদের উপরে হজ ফরজ, গরিবদের উপরে নয়। যাদের সামর্থ্য আছে হজ করতে যাওয়ার তাদের উপরে হজ ফরজ। সম্মানিত আশেক রাসূলেরা আমাদের দেশের বা বিশ্বের সকল দেশেরই যারা ধনী, অধিকাংশ ধনীরাই ধর্মের ব্যাপারে উদাসীন থাকে। এই কারণে তাদেরকে মুসলমান বানানোর একটা ট্রেনিং দেওয়ার জন্যে কম্পালসারি আল্লাহ হজ ফরজ করেছেন। হজে যাওয়ার পথে মুসলমানদেরকে এহরাম বাঁধার সময় এক টুকরা সাদা চাদর পরতে হয়, আরেক টুকরা সাদা কাপড় গায়ে দিতে হয়। এহরাম মানে মৃত্যু ব্যক্তির জন্য সমস্ত কিছু যেমন হারাম। একজন মৃত্যু ব্যক্তি মশা মারতে পারে, মাছি মারতে পারে, সাপ বিচ্ছু মারতে পারে। সম্মানিত আশেক রাসূলেরা ঠিক আপনাকে মৌতু কাবলা আন্তা মৌত, মৃত্যুর আগে তুমি মরা বিদ্যার ট্রেনিং দিয়ে দাও। মৌতু কাবলা আন্তা মৌত, মৃত্যুর আগে কিভাবে মানুষ মরে সেই ট্রেনিং দেওয়ার জন্য ধনী ব্যক্তিকে 2 টুকরা সাদা কাপড় পরানো হয়। এক টুকরা সাদা কাপড় সতর ঢাকার জন্য, আরেক টুকরা চাদর হিসাবে ব্যবহার হয়। যেমন কাফনের 2 টুকরা কাপড় দেওয়া হয় মুর্দাকে। ওই অবস্থায় আপনাকে মশা যদি কামড়ায় মারতে পারবেন না, কারণ আপনি মৃত্যু ব্যক্তি। সাপে দংশন করলে মারতে পারবেন না, কারণ আপনি মৃত্যু বধ সাচ্ছেন। ওই অবস্থায় যদি কেউ ভুলেও মশা বাঁচিয়ে না মারে তার জন্য তাকে একটা দম জরিমানা দিতে হয়। যেমন কি একটা কুরবানি করবেন ওই রকম একটা জরিমানা দিতে হবে যদি ভুলে কোনো মশা বাঁচি পিপিলিকা মেরে থাকেন। তাহলে তাকে প্রথমেই ধনীকে মুর্দারের ট্রেনিং দেওয়া হয় যে গরিব মানুষ বা মৃত ব্যক্তি কবরে 2 টুকরা কাপড় পরে তাকে, হে ধনী তুমি ট্রেনিং নাও, তোমাকে 2 টুকরা কাপড় পরে ওইভাবে খালি কবরে যেতে হবে। কাপড়ে কিন্তু শিলানো থাকে না। সম্মানিত আশেক রাসূলেরা তোয়াফ ফেরার সময় খালি পায়ে এবং খালি মাথায় তোয়াফ ফিরতে হয়। জুতা পায়ে থাকে না, মাথার মধ্যে টুপি থাকে না। দেখছেন আপনারা হাজিদের অবস্থা? একদম মনে হবে যে হিন্দুরা যেমন ধুতি পরে দৌড়াইতেছে, অবস্থাটা এইরকম। দেখছেন কি? অর্থাৎ ওই হজের সিস্টেমটা আপনাকে ট্রেনিং দিবে, আপনি একদম পরিষ্কার মুর্দা ব্যক্তি। ওইখানে তাওয়াফ ফিরার সময় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ওই দোয়া পড়ে আর চারপাশে 7টা চক্কর দেয়। প্রমাণ করতে হয়, হে দয়াময় আমি মৃত্যুবধ সেজেছি, অর্থাৎ আমি মরার মতো, আমি নিজের ইচ্ছায় কিছু করছি না, আমি তোমার ইচ্ছায় আমাকে পরিচালনা করেছি। সম্মানিত আশেক রাসূলেরা আর এই তোয়াফটা আসছে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। কারণ আল্লাহর বন্ধু হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চতুর্দিকে তোয়াফ ফিরতেন। এর আগে ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় কাবা করে ইব্রাহিম বসত করতেন এবং তার অনুসারীরা ইব্রাহিমকে গড়ে রেখে চারপাশে খালি মাথায়, তখন তো ছিল অন্যরকম, একদম খোলা, কোনো কাপড় ছিল না, বিবস্ত্র অবস্থায়, উলঙ্গ অবস্থায় নারী পুরুষ চারপাশে তোয়াফ ফিরত আর বলতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে ইব্রাহিম আমরা হাজির, এর পরের বসন পর্যন্ত ফেলে দিয়েছি, তুমি ছাড়া আমাদের উদ্ধার করে আর কেউ নেই। ওইখান থেকে কিন্তু হজের বিধানটা আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ওই বিবস্ত্রটাকে পরিবর্তন করে 2 টুকরা কাপড় পরাই দিয়েছেন। এক টুকরা সাদা চাদর পরনে, আরেক টুকরা গায়ে দিয়ে একদম খালি হয়ে চতুর্পাশে 7টা চক্কর লাগাইতে হয়। আপনারা জানেন হজের বিধান। সম্মানিত আশেক রাসূলেরা আনুগত্য স্বীকার করতে হয় আল্লাহর প্রতিনিধির। হজের মাঝে যতগুলা অনুসরণ অনুকরণ আছে প্রত্যেকটি আল্লাহর মনোনীত মহামানবদের অনুসরণ অনুকরণ করা। যেমন সাফা মারওয়া দৌড়ানো। সাফা মারওয়াতে
মা হাজেরা পুত্র ইসমাইল ইসলাতুসাল্লামকে রেখে সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা ছোট্ট করে দৌড়াইতেন আর ফিরে ফিরে তাকাইতেন জমজম কূপের দিকে। তখন তার জমজম কূপ ছিল না, ইসমাইল ইসলাতুসাল্লামকে এখানে রাখা হয়েছিল। ছোটাছুটি করতেন এই পাহাড় থেকে ওই পাহাড়ে, ফিরে ফিরে তাকাইতেন ছেলের দিকে, বাঘে বা অন্য কোনো প্রাণী তার ছেলেকে খেয়ে ফেলে কিনা। আজও সারা পৃথিবীর মুসলমান হজ করতে গিয়ে সাফা মারোয়াতে দৌড়াইতে হয়। দৌড়ানোর সময় আবার ফিরে ফিরে জমজম কূপের দিকে তাকাইতে হয় যে ছেলেকে নিয়ে যায় কিনা বাঘে। কি এখনো কি ইসমাইলকে বাঘে খাওয়ার সময় আছে? ইসমাইল তো হাজার হাজার বছর আগে চলে গেছে। তাহলে হজের পুরা শিক্ষাটা, মা হাজেরা আল্লাহর মনোনীত ব্যক্তি ছিলেন, তিনি কিভাবে তার পুত্রকে রেখে পানির জন্য ছুটাছুটি করতেছিলেন, তাদের অনুকরণের জন্য সাফা মারোয়া এখন দৌড়াইতে হয়। সত্য না মিথ্যা বলেন তো? এখন দৌড়াই কেন? এখন কি পানির প্রয়োজন আছে? তখন তো পানির জন্য সাফা মারোয়া দৌড়াইছেন। মাঝে গিয়ে আবার কূপের দিকে ফিরে ফিরে তাকে দেন, কূপ তখন ছিল না, ছেলে ছিল, ছেলেকে বাঘে খেয়ে ফেলে কিনা। সম্মানিত আশেক রাসূলেরা আজও সারা পৃথিবীর হাজিরা গিয়ে ওইখান থেকে ট্রেনিং দেয় যে তার দেশে আল্লাহর মনোনীত মহামানব অলি আল্লাহ যারা আছেন কিভাবে তাদের অনুসরণ অনুকরণ করতে হবে। এই অনুসরণ অনুকরণের শিক্ষার জন্য সাফা মারোয়া দৌড়াইয়া মা হাজেরার অনুসরণ অনুকরণ করে শিক্ষা নিয়ে আসতে হয়। সম্মানিত আশেক রাসূলেরা মুজদালেফায় গিয়ে আবার শয়তানকে কাঙ্কর মারতে হয়। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইল ইসলাতুসাল্লামকে নিয়ে যখন আল্লাহ রাস্তায় কুরবানি করতে গিয়েছিলেন, ছেলে বলেছিলেন, আব্বা শয়তান আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, আপনি নাকি আমাকে জবাই করবেন। পিতা এবং পুত্র দুইজনে মিলে ওই শয়তানকে কাঙ্গর মেরেছিলেন। সম্মানিত আশেক রাসূলেরা মুসলিম বিশ্বের ধনীদেরকে ওইখানে প্রেরণ করে শয়তানকে কাঙ্গর মারতে বলা হয়, এবং শয়তানকে কাঙ্গর মারতে গিয়ে অসংখ্য লোক প্রতি বছর মারা যায়। মারা যায় না, যায় না বলেন তো? এখন তো আর শয়তান নাই। হাজার হাজার বছর আগে শয়তান ওয়াসওয়াসা দিছিল। যে যে জায়গায় পিতা পুত্র শয়তানকে পাথর নিক্ষেপ করেছিলেন, ওই জায়গার মধ্যে সিমেন্ট দেয়া ঢালাই করে শয়তান বানিয়ে রাখছে। সিমেন্ট দিয়ে কি শয়তান বানানো যায়? সিমেন্টের বানানো শয়তান দাঁড়ায় আছে তিনজন, বড় শয়তান, মেজু শয়তান আর ছোট শয়তান। তিনটা সিমেন্টের শয়তান দাঁড়াই করে বানিয়ে রাখছে। বিশ্বের মুসলমান হাজিরা গিয়া, ধনী হাজিরা গিয়া হজ করতে ওই শয়তানকে কাঙ্গর মারতে থাকে। 49টা কাঙ্গর মারতে হয় তিনটারে। ওই 49টা কাঙ্গর শয়তানকে মারতে গিয়ে দেখা যায় অনেক সময় যথেষ্ট হাজিরা চাপের চুটে, মানে ঠেলাঠেলের চুটে ওইখানে মারা যায় প্রতি বছরই। সম্মানিত আশেক রাসূলেরা, সিমেন্ট দেওয়া কি শয়তান হয়? তাহলে ধনীদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতিনিধি ছিলেন, ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর প্রতিনিধি ছিলেন, তারা পিতা পুত্র এখানে শয়তানকে পাথর নিক্ষেপ করেছে, তোমরা তাদের অনুসরণ কিভাবে করতে হয়, মহামানবদের আল্লাহর বন্ধুদের অনুসরণ কিভাবে করতে হয়, এই অনুকরণের জন্য শয়তানকে কাঙ্গর মারো, আর এই অনুকরণের শিক্ষা নিয়ে আসো। তোমার দেশে আল্লাহর মনোনীত কোনো বন্ধু থাকলে কিভাবে তার অনুসরণ করবা, এই শিক্ষার জন্যই ওইখানে কোর্সে পাঠাইতে হয়েছে ধনীকে। পরিতাপের বিষয়, ধর্ম না জানার কারণে শয়তানকে পাথর টাথর বাইরা জিদ্দের টেলে তো জুতা ফিক্কা লাগাই, পায়ের জুতা খেললেই ওই সিমেন্টের খুঁটিতে মারতেছে, মানে শয়তান মেরে ফেলাইতেছে। মনে করে সমস্ত গুনাহ মাফ করে আসছি, কাঙ্গর মেরে শয়তানকে মেরে মানে বিজয় হয়ে আসলাম, দেশে এসে অলি আল্লাহর বিরুদ্ধে জিহাদে নেমে পড়লো। ধর্মটা উল্টা হলো না বাইল হলো? সম্মানিত আশেক রাসূলেরা, আজকে যদি আশেক রাসূলদের হাতে ওই স্থানগুলা থাকতো, তারা প্রমাণ করতেন কেন শয়তান মারা হয়েছে, কেন শয়তানকে কাঙ্গর মারা হচ্ছে। ওইখানে বলে দেওয়া হইতো যে এখানে পিতা পুত্র শয়তানকে কাঙ্গর মেরেছিলেন, তারা ছিলেন আল্লাহর বন্ধু, আল্লাহর মনোনীত ব্যক্তি, তাদের অনুসরণ করার জন্য
অনুকরণ করার জন্য শয়তানকে কাঙ্গর বাড়তে হয়। তোমার দেশে আল্লাহর বন্ধু, আল্লাহর কোনো প্রতিনিধি যদি থাকে, দেশে গিয়ে তাদের অনুসরণ এখানে যেভাবে করে গেছে অনুসরণ অনুকরণ সেইভাবে করতে শিখো। পরিষ্কার না? পরিষ্কার না? মিনা বাজায় কুরবানি করতে যায়, পিতা পুত্রকে কিভাবে কুরবানি করেছিলেন সেটা অবলম্বন করে মিনায় গিয়া কুরবানি দিয়ে আসে। শিখতে হয় কুরবানি কিভাবে দেওয়া লাগে, এর নিয়ম কানুন। দেওয়ার সময় খেয়াল করতে হয় আমার নিজের নফসকে, আমার জীবাত্মার পশুকে আমার পরমাত্মার দ্বারা কুরবানি করে আমি আল্লাহর সাথে মিশে একাকার হয়ে গেলাম। যেমন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল ইসলামকে কুরবানি করার পরে দেখা গিয়েছে পুত্র পাশে দাঁড়িয়ে আছে, দুম্বা কুরবানি হয়েছে। দুম্বা আসলো কোথা থেকে? দুম্বা তো ছিল পিতা এবং পুত্রের ইচ্ছা বা আকাঙ্ক্ষা বা নফস কুরবানি হয়ে গেছে। পরম তার কুরবানি হয় নাই, পরম শক্তিশালী হয়েছে। উপাধি পেলেন ইব্রাহিম ও খালিলুল্লাহ, ইসমাইল ও জাবিহুল্লাহ। একজনকে আল্লাহ দিলেন আল্লাহর দুস্থ উপাধি, আরেকজনকে দিলেন আল্লাহর নামে কুরবানিকৃত উপাধি। সম্মানিত আশেকের রাসূলেরা গোটা হজটা আপনাকে ট্রেনিং দিবে কিভাবে মহামানবদের অনুসরণ করতে হবে। আর এই ট্রেনিংটা নিয়ে আসে দেশ বিদেশের সারা বিশ্বের ধনী সম্প্রদায়। ট্রেনিং নিয়ে আসে, তাদেরকে বলা হয় যার যার দেশে আল্লাহর মনোনীত মহামানব যারা আসে তাদেরকে এইভাবে অনুসরণ করো। অতীতের নবী রাসূল মহামানবদের অনুসরণ এখন তোমরা যেভাবে করতেছো জীবদ্দশায় মহামানবদের অনুসরণ সেইভাবে করো। আর সে শিক্ষার জন্যই হজে পাঠানো হয়। পরিষ্কার না? পরিষ্কার না? মাওলানা রুমি বলেন, দিল বদস্তে আর কে হজে আকবরাস্ত, সদা যারা কাবা এক দিল বেদরাস্ত। তুমি যদি আল্লাহর ওলিকে ভালোবাসতে পারো আকবরী হজের চেয়ে বেশি সওয়াব হবে। আকবরী হজ বলে বিদায়ের হজ শুক্রবার দিন হয়েছিল বিদায়, যে হজ শুক্রবার হয় উহাকে আকবরী হজ বা বড় হজ বলে। মাওলানা রুবি রহমাতুল্লাহ বলেন, দিল বদস্তে আর কে হজে আকবরাস্ত, সদা যারা কাবা এক দিল বেতরাস্ত। তুমি যদি আল্লাহর ওলিকে ভালোবাসতে পারো আকবরী হজের চেয়ে বেশি সওয়াব হবে। ये काबा बनाए आब गलास्त, आ काबा बनाए अजरूज खुदास्त। এই কাবাগরকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইট পাথর পানি দ্বারা তৈয়ার করেছেন। আর মুমিন লোকের দিল কাবাকে আল্লাহ নিজে তার নূরের দ্বারা তৈয়ার করেছেন। ये काबा गुजरगाह खलीलास्त, आ काबा गुजरगाह रब्बे जलीलास्त। বাইতুল্লাহ শরীফের কাবাগরকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তৈয়ার করে তার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম বসবাস করতেন। আর মুমিন লোকের দিল কাবাকে আল্লাহ নিজে তৈয়ার করে তার ভিতরে আল্লাহ নিজে থাকেন। হাদিস শরীফ আছে, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের দিল আল্লাহর আরশ, মুমিনের দিলে আল্লাহ থাকেন। যে ঘরে আল্লাহ থাকে তার মূল্য বেশি না যে ঘরে ইব্রাহিম থাকে তার মূল্য বেশি? সম্মানিত আশেকের রাসূলেরা হাদিস শরীফ আছে, আল্লাহ রাসূল বলেন, আল মুমিনু আকরামাকুম হুরমাতুম মিনাল কাবাতি। মুমিন ব্যক্তিগণ কাবা ঘরের চেয়ে অধিকতর সম্মানিত। কাবা ঘরের দাম বেশি না ওলি আল্লাহর দাম বেশি? যে ওলি আল্লাহর দিলে আল্লাহ থাকে তার দাম বেশি না কাবার দাম বেশি? সম্মানিত আশেকের রাসূলেরা আল্লাহওয়ালাদের কিভাবে অনুসরণ করতে হয়, অনুকরণ করতে হয় সেই শিক্ষা নেওয়ার জন্যই বিশ্বের ধনীদেরকে হজে পাঠানো হয়েছে। 1.5 লাখ 2 লাখ টাকা খরচ করে এহরাম বাইন্দা সাদা কাফনের কাপড় পরাইয়া আপনাকে তোয়াফ ফিরাইয়া ওই শয়তানকে কাঙ্গর মারাইয়া টাকা পয়সা খরচ করাইয়া শীতে গরমে সেজ্ঞা দেশের না সাইডে দিছে। এখন আল্লাহর বন্ধুদের অনুকরণ করো। এই ট্রেনিংটা আমরা উল্টা করেছি, আইসা মনে করি সব গুনাহ মাফ, যা খুশি আকাম করতে থাকি। এটা কি হজ হইল? সম্মানিত আশেকের রাসূলেরা এই কারণে আমাদের মনে রাখতে হবে, হজ করেন আর নামাজ পড়েন রোজা করেন, আল্লাহর প্রতিনিধির বিপক্ষে গিয়ে কোনো ইবাদত কবুল হবে না।
ইবাদত কবুল করতে হলে আল্লাহর প্রতিনিধির প্রয়োজন হবে। আল্লাহ দেখেন তার প্রতিনিধি কি বলেন, পরিষ্কার না পরিষ্কার না? সমস্ত ইবাদতের মূল আল্লাহর প্রতিনিধির নির্দেশ পালন করা, আল্লাহর প্রতিনিধি যেভাবে চালায় সেভাবে চলা। সুতরাং হজের ট্রেনিংটি হয়েছে মহামানবদের অনুসরণ অনুকরণ করা। আমরা মহামানবদের অনুসরণ অনুকরণ করে হজ করে গুনাহ মাফ করলে কোনো লাভ হবে না। হজে গুনাহ মাফ হবে না তো। মাপ পেতে হলে যার মাধ্যমে গুনাহ মাফ পাবেন এমন একজন ব্যক্তির প্রয়োজন, যিনি আপনার গুনাহ আল্লাহর কাছ থেকে মাফ করাইতে পারেন এমন একজন ব্যক্তির প্রয়োজন আছে। আছে না নাই? সম্মানিত আশিক রাসূলেরা, আমরা ইসলামের মূল থেকে বহু দূরে সরে পড়েছি। মন গড়া কিতাব পড়ে মনে করেছে নাইবে রাসূল। জগতের কোনো নবী কোনো রাসূল কিতাব পড়ে নবী হয় নাই। ওনারা যেই পদ্ধতিতে নবী হয়েছেন আপনারা সেই পদ্ধতি অনুসরণ করলে নাইবে রাসূল হবেন। নবী রাসূলগণ কিতাব পড়ে নবী রাসূল হয় নাই। নবী রাসূলগণ কলমের বিদ্যা শিক্ষা করে নবী হয়েছেন, রাসূল হয়েছেন। অলি আল্লাহগণ অলি আল্লাহ হয়েছেন। কলমের বিদ্যা শিখলে আপনি নাইবে রাসূল হবেন। কিতাব দেওয়া কেউ নাইবে রাসূল হইতে পারে নাই, কোশ্চেন কালও পারবে না। কিতাব কাউকে নাইবে রাসূল বানাইতে পারে না। নাইবে রাসূল হইতে হলে আপনার কলমের বিদ্যা শিখতে হবে। এই কারণে আল্লাহ বলেছেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। যার কলবে আমার জিকির জানে সে পথভ্রষ্ট, যার কলবে আমার জিকির জানে সে বিপদগামী। সম্মানিত আশিক রাসূলেরা, কলমের বিদ্যা ব্যতীত কোনো মানুষ ইমানদার হইতে পারবে না। ইমানদার হওয়ার কোনো সুযোগ নাই। মুসলমানদের যাবতীয় রীতি নিয়ম অনুকরণ অনুশাসন সম্পূর্ণ শিক্ষা দেয় মহামানবদের অনুসরণ কিভাবে করতে হবে। মহামানবদের অনুসরণ অনুকরণের মাধ্যমেই আল্লাহর রহমত বরকত এবং ফায়েজ লাভ করা সম্ভব। আমি কি কিছুটা ধারণা দিতে পেরেছি? বিষয়টা কি পরিষ্কার হয়েছে? সম্মানিত আশিক রাসূলেরা, আমরা অনেকেই হজে যাই কিন্তু নিয়ম কানুন জানি না। ইদানিং আবার মশলা বেরিয়ে গেছে যে হজের রাসূলের জিয়ারত নিয়ত করে যদি রাসূলের রওজা শরীফের জিয়ারতের নিয়ত করে যদি হজে যান জায়েজ নেই। আর রাসূলের রওজা জিয়ারত হজের নিয়মে নাই, কাবা করি সব কিছু। আমি যদি রাসূলের জিয়ারতই না করলাম আমি কাবা দিয়ে করবো কি? কাবা মানে কি করবে? কাবার কি ক্ষমতা আছে? কত কাবা ভাঙছে, উত্থান পতন হয়েছে। আদমের জমানাতেই তো কাবার জন্ম হয়েছে। কতবার কাবা নির্মাণ হয়েছে, মানুষই তো ঘর বানাইছে। কি বলেন? সুতরাং রাসূলের জিয়ারতে গিয়া যদি সালাম দেয়া জবাব পান তখন বুঝলেন আপনার খবর পাইছেন। আমরা তো আশিক রাসূল হওয়ার জন্য রাসূলের জিয়ারতে যাই। সত্য না মিথ্যা বলেন? আমাদের সাফায়েত তো রাসূল করবেন। কাবা সাফায়েত করবে এমন জগতে কেউ বলতে পারবে? কাবা করে সাফায়েত করে কেটে? কাবা কি মানুষকে সাফায়েত করবে? নামাজ রোজা সাফায়েত করবে? হজ জাকাত সাফায়েত করবে? কে সাফায়েত করবে? তো রাসূলকে ছেড়ে দিয়ে ধর্ম দলে লাভ কি? এ তো বিপদগামী দল। যারা রাসূলকে ছেড়ে দিয়ে ধর্ম করেছে এরা সব বিপদগামী। আর যারা সব ছেড়ে রাসূলকে ধরেছে তারাই সিরাতুল মুস্তাকিম আছে। দেখেন প্রতি সালাতে নামাজে দাঁড়ায় বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। চালাও তাদের পথে যারা তোমার প্রিয়জন, আলুর পথে, হেদায়েতের পথে। বলেন না বলেন না? আল্লাহর প্রিয়জন কারা? নবীগণ, রাসূলগণ, আউলিয়া কিরাম দোয়া করতেছেন কিন্তু নামাজে দাঁড়ায়। বাইরে এসে স্লোগান দিলেন ওলি আল্লাহর বিরুদ্ধে একটা। আরে বেটা কি কইল এটা মাঝে? নামাজে কি বললি যে তাদের পথে চালাও যারা তোমার প্রিয়, বাইরে আবার বিরুদ্ধে মিছিল? কি ধর্মটা হইল? সম্মানিত আশিক রাসূলেরা, নবীর পথ যারা ছেড়ে দিয়েছে তারাই বিপদগামী। নবীর অনুকরণ যারা ছেড়ে দিয়েছে তারাই বিপদগামী। যারা রাসূলকে ভালোবাসে নাই তারাই পথভ্রষ্ট। সুতরাং আশিক রাসূল ছাড়া পরিত্রাণের বিকল্প নাই। পরিত্রাণ পেতে হলে আশিক রাসূল হইতে হবে। পরিষ্কার না পরিষ্কার না? হজ করেন, জাকাত দেন, নামাজ পড়েন, রোজা করেন, তিনি যদি সাফায়েত না করেন আপনার এই ধর্মের মূল্য কি? খাতা বইরা অঙ্ক করে থুয়েছেন অনেক, কিন্তু মাস্টার সাইন করলো না, খাতা দেখলো না, লাভ কি? কে পাস করাবে আপনাকে?
মাস্টার নাই, কে পাস করাবে? মাস্টারের প্রয়োজন যে আপনাকে সাফায়েত করবেন। পরিষ্কার না? পরিষ্কার না? মুসলিম জাতি রাসূলকে ছেড়ে দেওয়ার কারণে বিভ্রান্তিতে পড়েছে। সম্মানিত আশেক রাসূলের এই তো কুরবানি আসছে, দেখেন এক দার্সে সবাই কুরবানি দিতে থাকবে। আমাদের দেশে তো কুরবানির প্রতিযোগিতা, কে বেশি দামের দিতে পারি। সত্য না মিথ্যা বলেন? কিন্তু কথাটা এরকম ছিল না। কথাটা ছিল নিজের নফসকে, নিজের পশুর আত্মাকে আল্লাহর নামে কুরবানি করে তুমি আল্লাহর হয়ে যাও। পরিষ্কার না? পরিষ্কার না? তো আমরা তো পশুর আত্মারে কুরবানি দিই না, মানে নিজের নফসকে, নিজের ইচ্ছাকে আল্লাহর নামে কুরবানি দেওয়ার অভ্যাস তো আমাদের নাই। গরু কুরবানি দিলাম, এটাই তো ভালো। কি পশু কুরবানির সাথে সাথে মনে মনে খেয়াল করবেন, দয়াময় আত্মার শুরুতে যে আমি পশু। আমরা কিন্তু উপরে সবাই মানুষ, আত্মার রূপে সবাই মানুষ না। আত্মার শুরুতে শিয়াল, কুকুর, বেড়া, বকরি, দুম্বা পশু। আল্লাহর সামনে দাঁড়িয়ে নিয়ত করুন, আল্লাহ আমার ভিতরের পশুটাকে তুমি কুরবানি করে আমাকে কবুল করে দাও, আমাকে মানুষ বানিয়ে দাও। সম্মানিত আশেক রাসূল, কুরবানির মাধ্যমে বান্দা আল্লাহর সাথে মিশে একাকার হইতে পারে, আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, যদি সেই কুরবানি নিজের ইচ্ছা আল্লাহর ইচ্ছায় কুরবানি হয়। তাই কুরবানির সময় এইভাবে খেয়াল করতে হবে। বিভ্রান্তির শেষ নেই। আমাদের সমাজে বিভ্রান্তি এমন বেশি, আমরা গিয়া সেরা 7 জনের নাম লেখে নেই, কার কার নামে কুরবানি দিবেন? মানুষের নামে কুরবানি হয় না আল্লাহর নামে কুরবানি হয়? কথাটা ছিল 7 জনের পক্ষ থেকে আমি এই গরুটা আল্লাহর নামে কুরবানি দিলাম। কথাটা ছিল এই 7 জনের পক্ষ থেকে দুম্বা কুরবানি দিলাম, 7 জনের পক্ষ থেকে এই উট কুরবানি দিলাম। কিন্তু আমরা এখন সরাসরি 7 নামে, নিজের নাম, বাপের নাম, স্ত্রীর নাম, স্বামীর নাম মিলে, এটার জন্য ভুল হয় না। এক করে নাম দিয়া, এই নাম দিয়া বাইরেই করছে বিধর্মীরা, যাতে আপনার কুরবানি আল্লাহর কাছে না পৌঁছে, এটাতে শিরকি হয়। আমরা যে নামাজ পড়ি, ইমামের কাছে তো লিস্টি দিলেন না যে আমাদের এই কজনের নামাজ কবুল করে নেন, বলছেন লিস্টি দেন কোনো দিন? রোজার সময় লিস্টি দেন এই কজন রোজা রাখছিলাম, তো কুরবানির সময় 7 নাম দেন কেন? তাহলে ইচ্ছাকৃত বিপদগামী করার একটা কৌশল। কথাটা হবে, আপনি যখন বাজারে গরু কিনতে গেছেন, কিসের জন্য গরু কিনবেন, কয়জনে কিনতেছেন, আল্লাহ জানে না? জানে না? যে না জানে তারা জানাইবার লাভ কি? সুতরাং আপনি কিনার আগে মালিক জানেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আমাদের এই 7 জনের পক্ষ থেকে আল্লাহু আকবার। হে দয়াময় খোদা, তোমার নামে কুরবানি। এইভাবে কুরবানি করতে পারবেন নাকি হুজুরের ভরসা বয়ে থাকবেন যে হুজুর জবাই করে দিয়া যান? জবাই করলে আপনার গরু হালালটা হারাম বানিয়ে ফেলাইব। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশেক রাসূলেরা, ধর্ম পরিষ্কার বুঝা শূন্য করেন, এতে ফল পাবেন। না বুঝা হুজুগের ধর্মের কোনো মূল্য নেই। সঠিকভাবে ধর্ম পালন করতে হবে, করে দেখেন সঠিকভাবেই রেজাল্ট পাবেন। ইসলাম বাকির ধর্ম নয়, ইসলাম বাস্তবের সাথে সাথে সক্ষম আপনার সমস্যার সমাধান করতে। সুতরাং সামনে ঈদ আসতেছে, কুরবানি আসতেছে। কুরবানির সময় নিজের পক্ষ থেকে এবং 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করবেন, মনে থাকবে? আর কুরবানির সময় খেয়াল করবেন, হে দয়াময় খোদা, আমার ভিতরের পশুটাকে তুমি দয়া করে কুরবানি করে দাও। আমি মানুষ হইতে চাই, আর মানুষ হয়ে তোমার কাছে ফিরে আসতে চাই। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদের জন্য রাস্তাটা সহজ করে দেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন ভর নফসের খাহেশে, শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছে, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছে। আয় আল্লাহ, দয়া করিয়া
আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, অদম কঙ্গাল ভিক্ষুকেরা বাবে রহমতে তোমার প্যারা হাবিবের শানে দুরুদ সালাম আর মিলাদ শরীফ পড়লাম। এর মধ্যে যত ভুল বেয়াদবি করেছি দয়া করে মাফ করে দাও। আমাদের ইবাদত সমূহ কবুল করে নাও। এর ফজিলত পৌঁছে দাও তাজদারে মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ আল আসহাব আজওয়াজ মুতাহিরিন, আহলে বাইতিন, খুলাফায়ে রাশিদিনদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যাহারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দারুল বাকায় তাশরীফ নিয়েছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসর মাওলা। আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাদ ইয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরে তার সহধর্মণী হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহি হুজুরে সওয়াব নজর বসর মাওলা। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব তামাম পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করে আসরে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। সওয়াব নজর বসরে মাওলা। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী, জন্মদাতা পিতা, মহাবদ্র স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, ছেলে মেয়ে কৃষক রাবা যে যেখানে ইন্তেকাল করে আসরে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাযিল করো মাওলা গো। ঘরে ঘরে আশিকে রাসূল বানিয়ে দাও। আশিকে রাসূলদের বিপদ আপদ বালা মুসিবত দয়া করে দূর করে দাও মাওলা গো। আশিকে রাসূলদের জন্য তোমার ধর্ম পালন করা সহজ করে দাও। আমরা যেন তোমার পরিচয় লাভ করতে পারি, তোমার চরিত্র ধারণ করতে পারি সুযোগ করে দাও মাওলা গো। আমাদের হৃদয়ের অন্ধকারকে দয়া করে দূর করে দাও, আমাদের চরিত্রকে সুন্দর করে দাও, আমাদের হৃদয়কে তোমার নূরের আলো দ্বারা আলোকিত করে দাও, আমাদেরকে নূরে ঈমান ভিক্ষা দাও মাওলা গো। ও গো দয়াল মাওলা, দয়াল খুদা,
সারে জাহানের মানুষকে আশিকে রাসূল বানালে তোমার তো কোনো লোকসান হবে না। দয়া করে ঘরে ঘরে আশিকে রাসূল বানিয়ে দাও। আমাদের মুনাজাত দয়া করে কবুল করে নাও। আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।